দুইটা কি 300 টাকায় বিকিয়া যে মানুষে ভোট দেন, দুইটা কি 300 টাকায় বিকিয়া ভোট দেওয়ার কারণে আজকে মানুষের কোন পরিস্থিতি দেখা দিছে দিল্লির মাঝে, অথচ আসামর দুবড়ির মাঝে কিভাবে মানুষের কষ্ট কতরা, কিভাবে মানুষের উচ্চত করা চলে। মাত্র 200 টাকা 300 টাকায় মানুষ বিকি যায়। দুইটা কি 300 টাকায় মানুষে বিকিয়া ভোট দেওয়ার কারণে আজকে মানুষের এই পরিণতি দেখা দিছে। यही है, ये 200-300 रुपए ले लेके वोट डाला है ना, इनको यही सबक मिल रहा है, इनको और कोई बात नहीं है। सच्ची बोल रहा हूँ। अच्छा, लोगों ने पैसे लेके वोट डाला है? बिल्कुल डाला है, ये बात तो मैं बिल्कुल बोल रहा हूँ। यहाँ पे झुग्गी वाले जितने भी सारे सब पैसे लेके वोट डाला है। 300 টাকায় বিকিয়া ভোট দেওয়ার কারণে আজকে এটা জুবড়ির উপরে বুলডোজার চলে। ये अच्छा करा আমরা जुग्गी में जीताई है। आज मोदी हमारे के यही कर रहे हैं। मोदी शांति पाएगा, कभी नहीं पाएगा। एक भी दो बार बढ़ लगेगा, कभी शांति नहीं पाएगा। এই বুড়ি মাইয়ে এই জিনিসখান হইতরা পিএম মোদিজিয়ে কোনো সময় শান্তি পাইতা নাই। আজকে এই সব বুড়া অসহায় মানুষ যাইতা খানো, এই সব অসহায় মানুষরে যারে যারে খানদানি চলে, যারে যারে মানুষে খান্দিতরা। विकास इतनी तेजी पे चल रहा है, इस बूढ़ी माँ पे तरस नहीं खाया, इसकी झुग्गी को छीन लिया, इसे आंखों से दिखता नहीं है। ये मांग कर अपना पेट भरती है, ये पैरों से चल नहीं पाती, इसका भी घर छीन लिया। थोड़ा तो तरस खा लेते इस पर, इसकी बात सुनो पहले। उसकी बात उफड़ी थी, अच्छा जी मेरी तो क्या करूँ, इतना गरीब आदमी कहाँ जाऊँ, अंधी चुंदी दिखा ना बड़ा ना भाई, मैं कहाँ जाऊँ। हाँ, हम छोटे छोटे बच्चे हैं, हम दुखी हो रहे हैं। क्या करा, ये धरती है उड़ाई पड़ी रहेगी, कोई একটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করবা। বিজেপির অনেক নেতা মন্ত্রী হলে এই জিনিসখানাইন হইতরা আমরা কৌটোর আদেশ পালন করি। আর তো বিজেপির কার্যকর্তা হলরে আমি এই জিনিসখানাইন হইতাম চাই, কৌটোর আদেশ তুমি তাই পালন করদায় আমিও মানি, আমিও এই দেশের নিয়ম কানুন মানিয়া চলতে চাই, এই দেশের নিয়ম কানুন আমিও মানি। তবে কৌটো আপনারা এই জিনিসখানাইন তোর আপিল করতে পারেন না নি যে এইসব মানুষের গড় দুয়ার যে বাঙ্গিয়ার, এইসব মানুষের গড় দুয়ারের উপরে বুলডোজার চলে, এইসব মানুষের উপরে যে অত অত্যাচার চলে, এইসব মানুষের যে কোনো একটা জায়গার মাঝে পাক্কা মকান দিয়া তারপরে এইটা মানুষের জুবড়ি তোলার চেষ্টা করতে আসলো, এই ধরনের একটা আবেদন আপনারা কৌটো আপিল করতে আসলো। কিন্তু আপনারা তো কৌটোর নিয়ম কানুন পালন করতে আমি মানি, আর কৌটোর নিয়ম কানুন সবে পালন করা লাগে, এই দেশের নিয়ম কানুন সবে মানিয়া চলা লাগে। কিন্তু কৌটোর নিয়ম কানুন মানতে গেলে, কৌটোর নিয়ম কানুন মানিয়া চলতে গেলে আজকে মানুষের ঘর বুলডোজার চলে। আজকে মানুষ অসহায় হইতরা, যারা যারা কোটি কোটি মাসুম বাচ্চাইতে খান্দিতরা, আজকে মানুষের পড়াশোনা নষ্ট হওয়ার, আজকে মানুষের রুজি রোজগার বন্ধ হওয়ার। সামান্য ছোট একটা ভিডিও ক্লিপস আপনারা দেখেন হাইকোর্টের উকিল সাহেবে কিতাব হইতরা। अगर ऐसा करेंगे ना तो पूरे शहर के घर टूट जाएंगे। आप ये जो नेतागिरी का आइटम है और कुछ नहीं। अरे आप ये बताओ किस कानून के तहत कंस्ट्रक्शन बनते घर के? एक आदमी अपना घर कैसे बनाता है आपको मालूम है? केवल ब्लैकमेलिंग की स्ट्रेटजी और कुछ नहीं है ये। सर जुलाई में उन्होंने रिप्लाई दिया। अरे रिप्लाई से हमें मतलब हम हाईकोर्ट है, कंटेम अपने तरफ से डील करेंगे। হাইকোর্টের উকিল সাহেবে এই জিনিসখানাইন হইতরা, এটা হইল নেতাগিরি। কোন আইন ফাইছো মানুষের গড় বুলডোজার চালানি, উকিল সাহেবে এই জিনিসখানাইন হইতরা। এইরকম গুন্ডাগিরি, এইরকম নেতাগিরি করলে শহরের মাঝে একটা গড় বাঁচিত নাই, শহরের মাঝে একটা মানুষ থাকতে পারতা নাই। উকিল সাহেবে এই জিনিসখানাইন হইতরা। এই নয়তো হাইকোর্টের একজন উকিল, হাইকোর্টের উকিলে যদি এই জিনিসখানাইন হইতে পাতরা যে এটা হইল গুন্ডামির রাজনীতি, এটা হইল গুন্ডামি, মানুষের জুবড়ি ভাঙ্গা, মানুষের গড় ভাঙ্গা, মানুষের গড়ের উপরে বুলডোজার চালানি, কোন কানুনও তুমি তাই পাইছো,
কোন কানুনে তোমাদের পারমিশন দিছে মানুষের গড়ের উপরে বুলডোজার চালাই দেয়? এই জিনিসখানাইন আমার মুখর কোনো মাত নাই, এই জিনিসখানাইন এই উকিল সাহেবে কইতরা। আর আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতে পাইতরা কিভাবে মানুষের গড় বুলডোজার চলে। শুধুমাত্র নিউ দিল্লির মাঝে যে বুলডোজার চলে তা নয়, বর্তমান আমরা আসামর মাঝেও বুলডোজার চলে। আসামর মাঝে মানুষের গড় দুয়ার ভাঙ্গা চলে। আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা, এইসব মানুষের গড় দুয়ার ভাঙ্গিয়া, এইসব মানুষের বেগর করিয়া কোন জিনিসখানাইন সাবিত করতা আর কোন জিনিসখানাইন তারা প্রমাণ করতা, এই জিনিসখানাইন আমি একজনে বুঝতাম পারছি না। এইসব রাজনীতির কারণে আজকে মানুষ অসহায় হইতরা, আজকে মানুষ মতরা। অনেক মানুষ আমি দেখছি বুলডোজারের তলে গিয়া হামাই যাইতরা। স্ক্রিনের মাধ্যমে ছোট একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা, পুলিশের গলার দরিয়া মানুষে খান্দিতরা। তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, প্রায় সময় আপনারা এই জিনিসখানে দেখতে পাইবা মানুষে পুলিশরে দোষেন। পুলিশরে দোষার ইনো কোনো জিনিস নাই, কারণ পুলিশ হইছেন আইনের মানুষ। তারা আইন পালন করতে গিয়া আজকে মানুষের গড়ের উপরে তারা নিজে উবাইয়া বুলডোজার চালাই লইতরা। কারণ পুলিশ প্রশাসনও মজবুরিত পড়ে গেছেন। পুলিশ প্রশাসনে যদি নিয়ম কানুন না মানেন তাহলে তার আর চাকরি রইত না। আর এইসব গড়ের উপরে যত মানুষে বুলডোজার চালাইতরা, যত ড্রাইভার বাইনতে বুলডোজার চালাইতরা, ওটা ড্রাইভার বাইনতরে আমি একটা জিনিস হইতাম চাই, সামান্য 2টা পয়সার কারণে আজকে তুমি দেন মানুষের গড়ের উপরে বুলডোজার চালাও বুলডোজার। একসময় তোমাতান গড়ের উপরে বুলডোজার চলবো, তোমাতানোর হুরুতা অসহায় হইবা, তোমাতানোর হুরুতাও এইভাবে খান্দিবা, তোমাতানোর হুরুতাও এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরিবা, খাইবার পাইতা না, তখন গিয়ে তুমি তাই এই জিনিসখানে বুঝতে পারবা। এখন এই জিনিসখানে আমি দেখতে পাই আর বর্তমান আমরা ভারতবর্ষের মাঝে ইনসানিয়ত নামে কোনো জিনিস নাই। ইনসানিয়ত একবারে শেষ হয়ে গেছে। ইনসানিয়ত ভাবে যদি কোনো মানুষে আওয়াজ উঠানোর চেষ্টা করে, তো বর্তমান সমাজে কিছু মানুষ আছেন ইনসানিয়ত ভাবে যারা আওয়াজ উঠায় এরার গলা বন্ধ করে রাখি দেয়, এরার মুখ বন্ধ করে রাখি দেয়, এরারে দমকি দেয়। অনেক মানুষে আমার এই জিনিসখানে কইন সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও বানাই শুধু 2টা পয়সা কামাইবার লাগিয়া। তো একটা জিনিস কইতাম চাই ভাই, এই গত 2-3 মাস পর্যন্ত আমি ভিডিও বানাইছি না, আমি কিতা বাদ খাইছি না। আমি ইনসানিয়ত ভাবে আওয়াজ উঠানি জানি, ইনসানিয়ত ভাবে আওয়াজ উঠাই, আমি আওয়াজ উঠানির চেষ্টা করি। তো এই জিনিসখানে আপনারা কেন বোঝার চেষ্টা করেন না? সব মানুষে সোশ্যাল মিডিয়াত মারতে পারে না, সব মানুষে সোশ্যাল মিডিয়াত সাহস দেখাইতে পারে না, সব মানুষে সোশ্যাল মিডিয়াত মানুষের ওই আওয়াজ উঠাইতে পারে না। অনেক মানুষ আছে অফ ক্যামেরাত মাতিতে পারে, অনেক মানুষ আছে অন ক্যামেরাত মাতিতে পারে না। তো আমরা লাখান মানুষের মাত ফুটিছে অন ক্যামেরাত আমরা মারতাম পারি, অন ক্যামেরাত আমরা প্রতিবাদ করতাম পারি। আপনার কাছে শুধু কিতা চাই, আপনার সাপোর্ট খানাই চাই, এরপরেও তো আপনারা সাপোর্ট দেন না। তার কারণে আমি নিজে সোশ্যাল মিডিয়া ছাড়তে বাধ্য হয়ে গেছিলাম। আর বর্তমান আসামের মাঝে যে উচ্ছেদ চলে, এই উচ্ছেদর কারণে আমার অনেক বাইনতে হইলাম যে ভাই তুমি তাই প্রতিবাদ করা বাদ দিলাইলা, এখানে তুমি তাই প্রতিবাদ করো যাতে এইগুলা জিনিস বন্ধ হয়। তো আবার শুরু করছি ভিডিও বানানি, তো আবার আমার উপরে ধমকি আবার শুরু হইব, আবার আমার উপরে মানুষে ধমকি দিবা। তো যত বাইনতে ধমকি দেয় তুমি তাই এই জিনিসখানে মনে করছো রাজনীতির পাওয়ার তোমার তানোর লগে আছে। একটা জিনিস মনে করিও, যে মানুষে ভোট দিয়ে একজন নেতা বানাইতে পারে ও মানুষে আবার এই নেতারে নিচেও নামাইতে পারে। আজকে যে নেতার খরইয়া তুমি তাই দূরায়, যে নেতার পাওয়ার তুমি তাই দেখারায়, একসময় এই নেতা পাওয়ারও রইতা নাই, কিন্তু নেতার খরইয়া সিকিউরিটি রইবা। আর তুমি তাই যে মরলকল, তোমার তার মরলকলর ঘরে কোনো সিকিউরিটি থাকতা নাই, পরবর্তী পাবলিকর ফিটা খাইয়া তুমি তাই মরবা। তো এখনো সময় আছে ইনসানিয়ত ভাবে আওয়াজ উঠাও, এখনো সময় আছে হিন্দু মুসলিম এক হও, এখনো সময় আছে হিন্দু মুসলিমে হাতে হাত মিলাও, এখনো সময় আছে হিন্দু মুসলিম কাঁধে কাঁধে মিলাইয়া অন্যের প্রতিবাদ করো, ইনসানিয়ত ভাবে আওয়াজ উঠানির চেষ্টা করো।